আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গণপূর্ত অধিদপ্তরের আবেদন শুরু হয়েছে। চলুন আজকে দেখব কিভাবে মোবাইল দিয়ে আবেদন করা যায়। প্রথমে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্যে আমি চাকরি নিউজ 10 এই ওয়েবসাইটে প্রবেশ করছি। কারণ এখানে তারা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছে। তো এটিতে আমি যেহেতু সবসময় ভিজিট করি সেজন্য এখানে প্রবেশ করছি। এবং এখানে সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে সার্কুলারটি দেখে আপনারা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, অথবা তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি সেই লিঙ্কে প্রবেশ করেও আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি, এটির নিচের দিকে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে 669 জন নারী পুরুষ নিয়োগ দেওয়া হবে। তার নিচে অফিসিয়াল ইমেজ আছে। ইমেজের নিচে আপনারা আরও স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর নিচে দেখবেন যে অনলাইন আবেদনের পদ্ধতি। এই যেখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের ওয়েবসাইট, এটিতে ক্লিক করবেন। আর যদি পিডিএফ সার্কুলার দেখতে চান অফিসিয়াল, সেক্ষেত্রে পিডিএফ সংরক্ষণ এখানে ক্লিক করবেন। তো অনলাইন আবেদনের ওয়েবসাইট আমি সেখানে ক্লিক করছি, http:/requirement.pwd.gov.bd। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার তাদের ওয়েবসাইটে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে আপনার মোবাইলে যেহেতু সেক্ষেত্রে আপনারা এটা পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ করে নেবেন। আমি আপাতত পোর্ট্রেট মোডে দেখাচ্ছি দেখানোর জন্য। তো যখন আবেদন করবেন তখন ল্যান্ডস্কেপ করলে আপনারা সব কিছু বিস্তারিত লিখতে পারবেন। তো ল্যান্ডস্কেপ করার পর আপনারা এখানে যে পোস্ট আবেদন করতে চান সেটির বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে স্টেনো টাইপিস্ট পদে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে একটা ওয়ার্নিং আসছে, কারণ তারা বলতেছে যে আগে জন্ম তারিখ দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখের অপশন চলে আসছে। তো আপনার অবশ্যই হ্যাঁ, আপনার সিলেক্ট করার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটি দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি আবেদন ফর্ম ওপেন হবে। তো এই আবেদন ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে পূরণ করবেন। পূরণ করার পর আপনাদের ফটো এবং স্বাক্ষর আপলোড করবেন। তারপর অন্যান্য চাকরি পরীক্ষায় ফটো এবং স্বাক্ষর আপলোড করার পর আর কোনো কাজ থাকে না। কিন্তু এখানে আপনাদের আরও কিছু কাজ করতে হবে, যে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের এনআইডি, বার্থ সার্টিফিকেট, এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে আছে এগুলো আপনাদের আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনারা মোবাইলের অ্যাপস ব্যবহার করতে পারেন। বিভিন্ন অ্যাপস আছে, এগুলো সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমরা লং ভিডিওতে দিব, সেখান থেকে দেখে আসবেন। তো সেই অ্যাপসের মাধ্যমে আপনারা স্ক্যান করে 100 কেবির ভিতরে আপনার ফরম্যাটটি রাখতে হবে। 100 কেবির মধ্যে রেখে সেটিকে আপলোড করতে হবে। যদি 100 কেবির বেশি হয় সেটি কিন্তু আপনার আপলোড হবে না, তারা নিবে না। তো এখানে প্রথমে তারা বলে দিয়েছে যে ফাইলের সাইজ কত হবে এবং কত এমবির ভিতরে রাখতে হবে। তারপর আপলোড করার পর আপনারা সাবমিট করতে পারবেন। সাবমিট করলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আপনাদের যাদের সময় আছে তারা একটু সময় নিয়ে একটু চেষ্টা করলে আবেদনটি করতে পারবেন। আর যাদের পর্যাপ্ত সময় নেই এবং অন্যান্য কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন না, তারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, সেখানে ফোন দিয়ে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো লং ভিডিও এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।